একটার স্ত্রী বিবাহ করলে কি লাভ, আর অনেকটার স্ত্রী বিবাহ করলে কি লস। এর নবীর উম্মতের দল 6 মাসের বাচ্চা আব্দুল খালেক, তার বাবা তাকে রেখে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যান। এর মায়ের নবীর উম্মতের দল একটা কথা মনে রাখবেন, কোন স্ত্রী যখন মারা যায় তখন ওই বাবা আর একটা স্ত্রীকে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন স্বামী যখন মারা যায়, কোন মা কোন স্ত্রী তখন তার সন্তানকে রেখে অন্য স্বামীর জন্য বিবাহের জন্য পাগল হয় না। এ মায়ের নবীর উম্মতের দল ঠিক 6 মাসের বাচ্চা আব্দুল খালেকের কথা শোনেন। তার স্বামী মারা যায়, এক মহিলার স্বামী মারা যায়, তার সন্তানের নাম হলো আব্দুল খালেক। আব্দুল খালেকের বয়স যখন 6 বছর হয়, তার মা কত কষ্ট করে তাকে পড়ালেখা করায়। পড়ালেখা করানোর পর সন্তানটা যখন মেট্রিক পর্যন্ত পড়ে, তখন ওই সন্তানটা স্কুলে যায়। ওই স্কুলে যাওয়ার পর স্যার বলে, ও আমার ছাত্র স্টুডেন্টেরা কথা শোনো, আগামীকালকে তোমাদের মেট্রিক পরীক্ষা, আগামীকালকে তোমরা সবাই 1200 টাকা করে ফি নিয়ে আসবা। আব্দুল খালেক ডাক দিয়া বলে, হে স্যার, কপাল বড় খারাপ, আমি আব্দুল খালেক মনে হয় আগামীকাল মেট্রিক পরীক্ষা দিতে পারবো না। স্যার ডাক দিয়া বলে, রে আব্দুল খালেক, 10টা বছর পড়লি এই পাড়ার মূল্যই তোর মেট্রিক পরীক্ষা, কি জন্য মেট্রিক পরীক্ষা দিতে পারবে না? আব্দুল খালেক ডাক দিয়া বলে, স্যার, আমার বাবা নাই, আমার মা কত কষ্ট করে সংসার চালায়, আমি কিভাবে 1200 টাকা দিব? আব্দুল খালেক বাসায় চিল্লায় চিল্লায় কান্না করে। তার মা বলে, আব্দুল খালেক কেন কান্না করো? আব্দুল খালেক ডাক দিয়া বলে, রে মা, এমন একটা বিপদের মধ্যে আমি পড়েছি, গত 10 বছর তুমি আমারে কত কষ্ট কইরা পড়াইলাম, আগামীকালকে আমার মেট্রিক পরীক্ষা, আমি কিভাবে পরীক্ষা দেব? আব্দুল খালেকের মা ডাক দিয়া বলে, ও আব্দুল খালেক কেমনে পরীক্ষা দিতে পারবে না? আব্দুল খালেক ডাক দিয়া বলে, মা, আগামীকালকে স্যার আমারে বলল 1200 টাকা দিয়া যাইতে, আমি কিভাবে নেব? আব্দুল খালেকের মা ডাক দিয়া বলে, আব্দুল খালেক, আমার মাঝে একটা ব্যাগ আছে, ব্যাগটা নিয়ে আস। একটা ভাঙার পরে দেখে 1300 টাকা হয়, 100 টাকা বেশি। এই নবীর উম্মতের দল এই 1300 টাকা আব্দুল খালেকের মা কোথায় পেল? আব্দুল খালেক চিন্তায় পড়ে গেল। আব্দুল খালেক বলল, ভাইটা তো কোথায় পাইলাম? আব্দুল খালেকের মা ডাক দিয়া বলে, আমার 2টা মুরগি দিয়ে 2টা মুরগি 2টা ডিম পারতো, প্রত্যেকদিন একটা ডিম করে আমি সিদ্ধ করে খাওয়াইতাম, আর একটা ডিম আমি নিজে বুঝায় আর একটা ডিম বিক্রি করে এভাবে 1300 টাকা করলাম। ও নবীর উম্মতের দল, এবার শুনে এই আব্দুল খালেকের জন্য তার মা কত কষ্ট করলো। এই আব্দুল খালেক যখন বিবাহ করলো, বয়স্ক হলো, এই আব্দুল খালেক বিবাহের পর স্ত্রীকে বলে, ও স্ত্রী, তুমি আমার মার কথা শুনবা। ওই স্যারের মেয়েকে বিবাহ করলো। ও নবীর উম্মতের দল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ঘটনাকে সংক্ষিপ্ত ভাবে বলে, এর মায়ের নবীর উম্মতের দল, এই আব্দুল খালেকের স্যার বলে, আব্দুল খালেক, আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। আব্দুল খালেক বলে, ও স্যার, আপনার মেয়েকে বিবাহ করবো, আপনার মেয়ে তো দিনদার না, পরহেজগার না। ও নবীর উম্মতের দল, একটা কথা মনে রাখবা, খারাপের সাথে চললে খারাপ হয়, ভালোর সাথে চললে ভালো হয়। এর নবীর উম্মতের দল, আব্দুল খালেকের সাথে ওই স্যারের মেয়ের বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পর আব্দুল খালেক স্ত্রীকে বলে, ওই স্ত্রী, তুমি আমার মার সেবা করবা। ওই স্ত্রী ডাক দিয়া বলে, রে আব্দুল খালেক, আমার বাবা বলে গেছে, আমি তোর মতো তোর মাকে আমি সেবা করার জন্য তোর ঘরে আসি নাই। ও নবীর উম্মতের দল, আব্দুল খালেকের মা চিল্লায় করে, দয়াল নবী, যেই সন্তানের জন্য এতটা কষ্ট করলাম, যেই সন্তানের জন্য নিজে বিধবা হলাম, যেই সন্তানের জন্য কখনো কোনো স্বামী বরণ করে নাই, ওই সন্তানের স্ত্রীকে বলল, মনে হয় আসমানটা মাথার উপর ভেঙে পড়ল। এ মায়া নবীর উম্মতের দল,
আব্দুল খালেক, তোমার মা আমারে জ্বালায়, তোমার মা আমারে ঝগড়া করে। আব্দুল খালেক এই কথা শুনতে বলে, রে মা, তুমি নাকি আমার স্ত্রীকে জ্বালাও। ওই আব্দুল খালেক এই কথা শোনার পর মার কাছে গিয়ে মাকে মারধর করলো। এমন একটা মোটালানি দিল, লাঠি দিয়ে তার মাকে মারার পর ওই স্ত্রী আল্লাহর কাছে বলে, তুমি আব্দুল খালেকের উপর গজব দিও না, বরং আব্দুল খালেককে একটা সন্তান দাও, তাইলে মনে হয় বলবে তার সন্তানের কদর। এভাবে মায়ের মায়ের দোয়া কবুল হয়ে গেল সে আরশের কাছে। আব্দুল খালেক বলল, ও আমার স্ত্রী, তোমার কথা শুনে আমার মাকে মারলাম। মায়ের নবীর উম্মতের দল, এই সন্তানের জন্য তার মা কত কষ্ট করলো, ইংরেজরা তাকে পড়ালেখা করাইলো, পরীক্ষার সময় টাকা নাই, তার ব্যাংক থেকে তার টাকা দিল। সেই আব্দুল খালেক আজকে বিবাহের পর তার মাকে মারধর করলো স্ত্রীর কথা শুনে। ও নবীর উম্মতের দল, এক সময় দেখা গেল ওই আব্দুল খালেক স্ত্রীর মাস্টার হয়ে যায়। মাস্টার হওয়ার পর ঘরে আইসা দেখে রাত্র 3টা বাজে। 3টা বাজার পর দেখি স্ত্রী ঘুমায় না, সন্তান ঘুমায় না। ডাক দিয়া বলে, আমার স্ত্রী কেন ঘুমাও না? স্ত্রী ডাক দিয়া বলে, আব্দুল খালেক, তুমি কেমনে বলবো? তুমি তো স্বামী, তুমি তো সন্তানের কদর কোনদিন বুঝবে না। আব্দুল খালেক চিন্তা করলো, আমার মাথার বোঝার বাকি নাই। আজকে আমার স্ত্রী বললো সন্তানের কদর নাকি আমি বুঝবো না, আমার স্ত্রী বলবে। ঠিক তেমনি ভাবে তো আমার মা কত কষ্ট করলো, আমার মা এবং কত রাত্রা না ঘুমায় রয়েছে। এই মায়ের নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরের দল, ওই আব্দুল খালেক ডাক দিয়ে এমন বলতে তার মার কাছে, ওই গভীর 3টা বাজে তার মার কাছে গিয়া বলে, ও মা, তুমি দরজাটা খোলো। ওই মা 3টা বাজে আল্লাহর কাছে দোয়া করে দিছিল, মা তুমি আমার সন্তানটাকে হেদায়েত দাও। এ মায়ের নবীর উম্মতের দল, ওই সন্তান বলল, মা তুমি দরজা খোলো। ওই মা মনে করলো, আবার আজকেও নাকি আমার সন্তান আমাকে মারতে আসলো। ও পর্দার অন্তরালের মা, আব্দুল খালেকের মা বললো, সন্তান, আমি তোর স্ত্রীকে মারি নাই, আমি তোর স্ত্রীর সাথে ঝগড়া করি নাই, তুই আমার আর মারতে আসিস না। কারণ গতকাল কি তুই যখন আমাকে মারছিস আমার শরীরে বলে এখনো ফুলে আছে। আব্দুল খালেক বলে, রে মা তুমি দরজা খোলো। এমনই গরম মেজাজে বললো তার মা, আবার ভয় পেয়ে গেল। ঠিক আব্দুল খালেক আবার দরজা খুলতে বললো, তার মা ভয়ে দরজা খুলে ফেললো। এর নবীর উম্মতের দল, দরজা খোলার পর আব্দুল খালেক তার মার পা দুইটা বললো, রে মা তুমি আমারে মাফ করে দাও। আব্দুল খালেকের মা বললো, রে সন্তান, তুমি আর কেউ যদি মাফ না করে আমি মা করে মাফ করে দিলাম। ও নবীর উম্মতের দল, এবার মনে করো যেই সন্তানের জন্য এত কষ্ট করলো তার মা, ওই সন্তানের জন্য কষ্ট করার পর বিবাহের পর এমন একটা স্ত্রীকে বিবাহ করতে যে নাকি পরহেজগার না, নেককার না, নেককার স্ত্রী বিবাহ করার না করা হোক না করার কারণে আজকে স্ত্রীর কথায় মাকে মারলো। এ মায়ের নবীর উম্মতের দল, স্ত্রীর কথায় মাকে মারলো। যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো। ও নবীর উম্মতের দল, নেককার স্ত্রী বিবাহ করলে 3টা লাভ। 1 নাম্বার লাভ হলো, ও যুবক ভাই, নেককার স্ত্রী বিবাহ করো। নেককার স্ত্রী বিবাহ করলে প্রথম লাভ, তুমি স্বামী হিসাবে তোমার সেবার কোনোদিন ত্রুটি হবে না। 2 নাম্বার লাভ হলো, নেককার স্ত্রী বিবাহ করার কারণে তোমার সন্তানটাও নেককার হবে। এর মায়ের নবীর উম্মতের দল, 3 নাম্বার লাভ হলো, নেককার স্ত্রী বিবাহ করার কারণে তোমার জনমুখী মা কখনো বকা দেবে না। নেককার স্ত্রী বিবাহ করার কারণে কোনদিন তোমার জনমুখী মা কখনো কষ্ট পাবে না। কারণ আল্লাহর নবী বলে, আল জান্নাতু তাহতা কদাফিল উম্মাহাত। এ মায়ের নবী উম্মতের দল, আল্লাহর নবী বলেন, মা বাবার পায়ের নিচে হলে সন্তানের বেহস্ত। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, যারা এখনো নেককার হও না, এখন থেকে নেককার হওয়ার সময়। কারণ শয়তান তো তোমাকে সবসময় ধোঁকা দেবে, শয়তানের কামেই তো সবসময় ধোঁকা দেওয়া। জিন্দেগি মে বন্দগি তো और नहीं
जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ नींद में को, जैसे हो शन मेरे कल्बो हो। आए थे हम कुछ ना कुछ नींद में को, जैसे हो शन मेरे कल्बो हो। वरना कोई चाहा दो जहां मेरे हैं, वरना कोई चाहा दो जहां मेरे हैं। जिंदगी में बंदगी तो और लगे, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया मिसल कागज फूल है, ये दुनिया मिसल कागज फूल है। ए मदीना वाला नबीर आशिकेर दल, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমার দুনিয়ায় পাঠিয়েছেন সেই মালিকের গোলামি করার জন্য। আল্লাহ তাআলা সূরা যারিয়ার মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম আমি মালিকের গোলামি করার জন্য। এ মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তোমারে আমার সৃষ্টি করলেন সেই মালিকের গোলামি করার জন্য। সেই মালিকের গোলামি শুধু নামাজ নয়, সেই মালিকের গোলামি শুধু নবীর সুন্নাত মানা নয়, বরঞ্চ সেই মালিকের গোলামি হলো আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন ওই সমস্ত কাজ বেশি বেশি করাও, আর আল্লাহর নবী যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন ওই সমস্ত কাজকে বন্ধ করে দেওয়া। এর মুমিন, আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোরে লাইক করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করলাম। আমি আল্লাহ কত দয়ালু কত রাহমাতুল লিল আলামিন। ও মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করলো, আজকে সাততলা বাড়ির মালিক হয়ে ওই মালিককে ভুলে গেল। ও সাততলা বাড়ির মালিক, ও দশতলা বাড়ির মালিক, আজকে মাহফিল হচ্ছে, আজকে জান্নাত অর্জন করার সময়, আজকে ওই আল্লাহকে চেনার সময়, আজকে গুনাহের কাজে লিপ্ত হয়েও না। আজকে এমন দিন, আজকে এখানে মাহফিল হচ্ছে, এমন দিন আসবে এখানে গুনাহের কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এর মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা তোমারে আমার সৃষ্টি করলেন এই গোলামি করার জন্য। যেই গোলাম যেই ইবাদত করলে আল্লাহ খুশি, আল্লাহর নবী খুশি। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা,
ও যুবক বৃদ্ধ বাবাজি, এই দুইটা হাতে রেখে দুইটা নসিহত করব। এই দুইটা নসিহত যদি তুমি দুনিয়া অর্জন করতে পারো, তাইলে তুমি দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। এ মুমিন, আল্লাহ তাআলা তোমারে আমারে সৃষ্টি করলেন। আজকে ওই সৃষ্টি করার পর যেই মা বাবার মতো একটা নিয়ামত পাইলাম, ওই মা বাবার মতো নিয়ামত পাওয়ার পরে ওই মা বাবাকে কেমনে বললে? ও নবীর উম্মতের দল, ও সাততলা বাড়ির বাড়ি, ও দশতলা বাড়ির বাড়ি, আল্লাহ তাআলা তোমার আবার সৃষ্টি করলেন। আজকে ওই স্ত্রীটা ওই মাকে কেমনে ভুললে? আজকে ওই স্ত্রীটা ওই বাবাকে কেমনে ভুললে? ও নবীর উম্মতের দল, নেককার স্ত্রী হলো দুনিয়ার জন্য রহমত, আর নেককার স্ত্রী হলো তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এর মায়ার নবীর উম্মতের দল, নেককার স্ত্রী যেমন রহমত, যে নেককার স্ত্রীর উদ্দেশ্যে তুমি দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। ও নবীর উম্মতের দল, একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বলতে চাই, নেককার স্ত্রী বিবাহ করলে কি লাভ, আর অনেককার স্ত্রী বিবাহ করলে কি লস। এর নবীর উম্মতের দল, 6 মাসের বাচ্চা আব্দুল খালেক, তার বাবা তাকে রেখে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যান। এর মায়ের নবীর উম্মতের দল, একটা কথা মনে রাখবেন, কোন স্ত্রী যখন মারা যায় তখন ওই বাবা আর একটা স্ত্রীকে বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন স্বামী যখন মারা যায়, কোন মা কোন স্ত্রী তখন তার সন্তানকে রেখে অন্য স্বামীর জন্য বিবাহের জন্য পাগল হয় না। এ মায়ের নবীর উম্মতের দল, ঠিক 6 মাসের বাচ্চা আব্দুল খালেকের কথা শোনেন। তার স্বামী মারা যায়, এক মহিলার স্বামী মারা যায়, তার সন্তানের নাম হলো আব্দুল খালেক। আব্দুল খালেকের বয়স যখন 6 বছর হয়, তার মা কত কষ্ট করে তাকে পড়ালেখা করায়। পড়ালেখা করানোর পর সন্তানটা যখন মেট্রিক পর্যন্ত পড়ে, তখন ওই সন্তানটা স্কুলে যায়। ওই স্কুলে যাওয়ার পর স্যার বলে, ও আমার ছাত্র স্টুডেন্টেরা কথা শোনো, আগামীকালকে তোমাদের মেট্রিক পরীক্ষা, আগামীকালকে তোমরা সবাই 1200 টাকা করে ফি নিয়ে আসবা। আব্দুল খালেক ডাক দিয়া বলে, কপাল বড় খারাপ, আমি আব্দুল খালেক মনে হয় আগামীকাল মেট্রিক পরীক্ষা দিতে পারবো না। স্যার ডাক দিয়া বলে, রে আব্দুল খালেক, 10টা বছর পড়লি, এই পাড়ার মূল্যই তোমার মেট্রিক পরীক্ষা, এই জন্য মেট্রিক পরীক্ষা দিতে পারবা না। আব্দুল খালেক ডাক দিয়া বলে, স্যার আমার বাবা নাই, আমার মা কত কষ্ট করে সংসার চালায়, আমি কিভাবে 1200 টাকা দিব? আব্দুল খালেক বাসায় চিল্লায় চিল্লায় কান্না করে। তার মা বলে, আব্দুল খালেক কেন কান্না করো? আব্দুল খালেক ডাক দিয়া বলে, রে মা, এমন একটা বিপদের মধ্যে আমি পড়েছি, গত 10 বছর তুমি আমারে কত কষ্ট কইরা পড়াইলাম, আগামীকালকে আমার মেট্রিক পরীক্ষা, আমি কিভাবে পরীক্ষা দিব? আব্দুল খালেকের মা ডাক দিয়া বলে, ও আব্দুল খালেক কেমনে পরীক্ষা দিতে পারবি না? আব্দুল খালেক ডাক দিয়া বলে, মা, আগামীকালকে স্যার আমারে বললো 1200 টাকা নিয়ে যাইতে, আমি কিভাবে নেব? আব্দুল খালেকের মা ডাক দিয়া বলে, আব্দুল খালেক আমার মাঝে একটা ব্যাংক আছে, ব্যাংকটা নিয়ে আস। একটা ভাঙ্গার পরে দেখে 1300 টাকা হয় 100 টাকা বেশি। এই নবীর উম্মতের দল, এই 1300 টাকা আব্দুল খালেকের মা কোথায় পেল? আব্দুল খালেক চিন্তায় পড়ে গেল। আব্দুল খালেক বলল, ভাইটা তো কোথায় পাইলাম? আব্দুল খালেকের মা ডাক দিয়া বলে, সন্তান, আমার 2টা মুরগি ছিল, 2টা মুরগি 2টা ডিম পারতো, প্রত্যেকদিন একটা ডিম করে আমি সিদ্ধ করে খাওয়াইতাম, আর একটা ডিম আমি নিজে খুঁজায় আর একটা ডিম বিক্রি করে এভাবে 1300 টাকা করলাম। ও নবীর উম্মতের দল, এবার শুনে এই আব্দুল খালেকের জন্য তার মা কত কষ্ট করলো। এই আব্দুল খালেক যখন বিবাহ করলো,
বয়স্ক হলো। এই আব্দুল খালেক বিবাহের পর স্ত্রীকে বলে, ও স্ত্রী তুমি আমার মার কথা শুনবা। ওই স্যারের মেয়েকে বিবাহ করলো। ও নবীর উম্মতের দল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে ঘটনাকে সংক্ষিপ্ত ভাবে বলে, এর মায়ের নবীর উম্মতের দল, এই আব্দুল খালেকের স্যার বলে, আব্দুল খালেক আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। আব্দুল খালেক বলে, ও স্যার আপনার মেয়েকে বিবাহ করবো, আপনার মেয়ে তো দিনদার না, পরহেজগার না। ও নবীর উম্মতের দল, একটা কথা মনে রাখবা, খারাপের সাথে চললে খারাপ হয়, ভালোর সাথে চললে ভালো হয়। এর নবীর উম্মতের দল, আব্দুল খালেকের সাথে ওই স্যারের মেয়ের বিবাহ হয়ে যায়। বিবাহ হওয়ার পর আব্দুল খালেক স্ত্রীকে বলে, ওই স্ত্রী তুমি আমার মার সেবা করবা। ওই স্ত্রী ডাক দিয়া বলে, আব্দুল খালেক আমার বাবা হলো হেডমাস্টার, আমি তোর মতো তোর মাকে আমি সেবা করার জন্য তোর ঘরে আসি নাই। নবীর উম্মতের দল, আব্দুল খালেকের মা চিল্লা করে, দয়াল নবী যেই সন্তানের জন্য এতটা কষ্ট করলাম, যেই সন্তানের জন্য নিজে বিবাহিত হলাম, যেই সন্তানের জন্য কখনো কোনো স্বামী গ্রহণ করি নাই, ওই সন্তানের স্ত্রীকে বললো, মনে হয় আসমানটা মাথার উপর ভেঙে পড়লো। এ মায়া নবীর উম্মতের দল, কথা করে শুনে রাখো, এই আব্দুল খালেক বিবাহের পর এই স্ত্রী বলে, আব্দুল খালেক তোমার মা আমারে জ্বালায়, তোমার মা আমারে ঝগড়া করে। আব্দুল খালেক এই কথা শুনতে বলে, এরে মা তুমি নাকি আমার স্ত্রীকে জ্বালাও। ওই আব্দুল খালেক এই কথা শোনার পর মার কাছে গিয়ে মাকে মারধর করলো। এমন একটা মোটা রানীর লাঠি দিয়ে তার মাকে মারার পর ওই স্ত্রী আল্লাহর কাছে বলে, তুমি আব্দুল খালেকের উপর গজব দিও না, বরং আব্দুল খালেককে একটা সন্তান দাও, তাইলে মনে হয় বলবে তার সন্তানের কদর। এ নবীর উম্মতের দল, মায়ের দোয়া কবুল হয়ে গেল সে আরশের কাছে। আব্দুল খালেক বলল, ও আমার স্ত্রী তোমার কথা শুনে আমার মাকে মারলাম। মায়ের নবীর উম্মতের দল, এই সন্তানের জন্য তার মা কত কষ্ট করলো, ইংরেজিতে তাকে পড়ালেখা করাইলো, পরীক্ষার সময় টাকা নাই, তার ব্যাংক থেকে তার টাকা দিল। সেই আব্দুল খালেক আজকে বিবাহের পর তার মাকে মারধর করলো স্ত্রীর কথা শুনে। ও নবীর উম্মতের দল, এক সময় দেখা গেল ওই আব্দুল খালেক স্কুলের মাস্টার হয়ে যায়। মাস্টার হওয়ার পর ঘরে আইসা দেখে রাত 3টা বাজে। 3টা বাজার পর দেখি স্ত্রী ঘুমায় না, সন্তান ঘুমায় না। ডাক দিয়া বলে, আমার স্ত্রী কেন ঘুমাও না? স্ত্রী ডাক দিয়া বলে, আব্দুল খালেক তুমি কেমনে বুঝবা? তুমি তো স্বামী, তুমি তো সন্তানের কদর কোনদিন বুঝবা না। আব্দুল খালেক চিন্তা করলো, আমার মাথার বোঝার বাকি নাই। আজকে আমার স্ত্রী বললো সন্তানের কদর নাকি আমি বুঝবো না, আমার স্ত্রী বলবে। ঠিক তেমনি ভাবে তো আমার মা কত কষ্ট করলো, আমার মা এবং কত রাত না ঘুমায় রয়েছে। এই মায়ের নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরের লাল, ওই আব্দুল খালেক ডাক দিয়ে এমন দৌড়ে তার মার কাছে, ওই গভীর 3টা বাজে তার মার কাছে গিয়া বলে, ও মা তুমি দরজাটা খোলো। ওই মা 3টা বাজে আল্লাহর কাছে দোয়া করে দিছিল, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হেদায়েত দাও। এ মায়ের নবীর উম্মতের দল, ওই সন্তান বলল, মা তুমি দরজা খোলো। ওই মা মনে করলো, আবার আজকেও নাকি আমার সন্তান আমাকে মারতে আসলো। ও পর্দার অন্তরালের মা আব্দুল খালেকের মা বলল, সন্তান আমি তোর স্ত্রীকে মারি নাই, আমি তোর স্ত্রীর সাথে ঝগড়া করি নাই, তুই আমারে আর মারতে আসিস না। কারণ গতকাল কি তুই যখন আমাকে মারছিস আমার শরীরে বলে এখনো ফুলে আছে। আব্দুল খালেক বলে, রে মা তুমি দরজা খোলো। এমন গরম মেজাজে বলল তার মা, আবার ভয় পেয়ে গেল। ঠিক আব্দুল খালেক আবার দরজা খুলতে বললো, তার মা ভয়ে দরজা খুলে ফেললো। এর নবীর উম্মতের দল, দরজা খোলার পর আব্দুল খালেক তার মার পা দুইটা বললো, রে মা তুমি আমারে মাফ করে দাও। আব্দুল খালেকের মা বলল, রে সন্তান তুমি আর কেউ যদি মাফ না করে আমি মা করে মাফ কইরা দিলাম। ও নবীর উম্মতের দল, এবার মনে করো যেই সন্তানের জন্য এত কষ্ট করলো তার মা, ওই সন্তানের জন্য কষ্ট করার পর
বিবাহের পর এমন একটা স্ত্রীকে বিবাহ করছে যে নাকি পরহেজগার না, নেককার না। নেককার স্ত্রী বিবাহ করার না না করার কারণে আজকে স্ত্রীর কথায় মাকে মারলো। এর মায়ের নবীর উম্মতের দল স্ত্রীর কথায় মাকে মারলো। যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ও নবীর উম্মতের দল, নেককার স্ত্রী বিবাহ করলে 3টা লাভ। 1 নাম্বার লাভ হলো, যুবক ভাই, নেককার স্ত্রী বিবাহ করো। নেককার স্ত্রী বিবাহ করলে প্রথম লাভ, তুমি স্বামী হিসাবে তোমার সেবার কোনোদিন ত্রুটি হবে না। 2 নাম্বার লাভ হলো, নেককার স্ত্রী বিবাহ করার কারণে তোমার সন্তানটাও নেককার হবে। এর মায়ের নবীর উম্মতের দল, 3 নাম্বার লাভ হলো, নেককার স্ত্রী বিবাহ করার কারণে তোমার জনমুখী মা কখনো বকা দেবে না। নেককার স্ত্রী বিবাহ করার কারণে কোনদিন তোমার জনমুখী মা কখনো কষ্ট পাবে না। কারণ আল্লাহর নবী বলে, আল জান্নাতু তাহতা কদাবিল উম্মাহাত। এ মায়ের নবী উম্মতের দল, আল্লাহর নবী বলেন, মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহস্ত। ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, যারা এখনো নেককার হও না, এখন থেকে নেককার হওয়ার সময়। কারণ শয়তান তো তোমাকে সবসময় ধোঁকা দেবে, শয়তানের কামেই তো সবসময় ধোঁকা দেওয়া। তোমার তো উচিত হলো শয়তানের সাথে যুদ্ধ করে স্বামীর সেবা করা। কারণ স্বামীর সেবা করলে তুমি জান্নাত দুনিয়াও কামিয়াব করতে পারো, দুনিয়ার মধ্যে কামাই করতে পারো। এর মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। যারা নেককার স্ত্রী বিবাহ করেছি তাদের জীবন ধন্য, আর যারা সামনে বিবাহ করবো তারা সব সময় চেষ্টা করবো যাতে নেককার স্ত্রী বিবাহ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলকে সহিহ বুঝদান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার তো উচিত হলো শয়তানের সাথে যুদ্ধ করে স্বামীর সেবা করা। কারণ স্বামীর সেবা করলে তুমি জান্নাত দুনিয়াও কামিয়াব করতে পারো, দুনিয়ার মধ্যে কামাই করতে পারো। এর মায়ের নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। যারা নেককার স্ত্রী বিবাহ করেছি তাদের জীবন ধন্য, আর যারা সামনে বিবাহ করবো তারা সব সময় চেষ্টা করবো যাতে নেককার স্ত্রী বিবাহ করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলকে সহিহ বুঝদান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।